পঙ্গু করতে পারেন, কিন্তু সে যখন আল্লাহর উপর তাওয়াক্কুল থাকে, শত বছর ধরে যখন তার শহীদ মৃত্যুর তামান্না থাকে, 1000 বছর ধরে যখন তার শহীদ মৃত্যুর তামান্না থাকে, তাকে ভুয়া হামলা দিয়ে মামলা দিয়ে কখনো তাকে আল্লাহর পথ থেকে সরিয়ে নেওয়া যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিনা বলে? আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আবারও আপনাদেরকে উদারত আহ্বান জানাচ্ছি, আদারি সাহেব আজ থেকে প্রায় 10 মিনিটের মধ্যে তিনি চলে আসবেন। আপনারা দয়া করে কেউ কোনো নয়েজি এনভায়রনমেন্ট তৈরি করবেন না। দয়া করে, বিশেষ করে এই পাশে ভাই আসার সাথে সাথে কেউ দাঁড়িয়ে যাবেন না, এই পাশেও দাঁড়াবেন না। ভলান্টিয়ার্স ভাই যারা আছেন, আপনারা দায়িত্বে আছেন, আপনারা কিন্তু আবার ক্ষেতের বেড়া হয়ে ক্ষেত খেয়ে ফেলেন না। আপনারা ওইখানে আছেন, হুজুরকে সালাম দেওয়ারও দরকার নাই, উনি যেন সুন্দরভাবে আসতে পারেন, আবার সুন্দরভাবে চলে যাবেন। আমি আবারও অনুরোধ করছি, উনি আসার সাথে সাথে একটা লোকও দাঁড়াবেন না। আপনারা আবারও আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হন। লিল্লাহি তাকবীর, দুই হাত তুলে আল্লাহকে দেখান, দুই হাত তোলেন, দুই হাত তোলেন। যত কথা আমি 10 সেকেন্ড সময় দিলাম, যত কথা নিজেরা নিজেরা বলে ফেলেন। এই না, হাত উপরে, হাত উপরে, হাত উপরে, একটু হাত তোলেন। যত কথা নিজেদের মধ্যে শেষ করেন। উনি আসার পর একটা কথা বলবেন না, একটা লোক উঠবেন না, কমিটমেন্ট করেন আল্লাহর সাথে। দুই হাত তোলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোনো কালো পতাকা উড়াবেন না। আপনারা ওয়াদাবদ্ধ হয়েছেন, একটা সুন্দর এনভায়রনমেন্ট দিবেন। আমার খুব ভালো লেগেছে কথা বলে। আপনারা অত্যন্ত ভদ্র মানুষ, বিনয়ী মানুষ। ঢাকার মানুষ শুধু বাকরখানি খায় না, মানুষকে বাকরখানিও খাওয়াতে পারে। ঠিক কিনা বলেন? শুধু পোলাও খায় না, মানুষকে খাওয়াতে পারে। আজকে এটা দেখিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সুধী, আমরা তখন পর্যন্ত কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। আলোচনা করতেছিলেন মাওলানা মনিরুল ইসলাম মজুমদার, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির। সম্মানিত সুধী, এ পর্যায়ে এক ইসলামী সঙ্গীত পরিবেশন করছেন তাইমুম শিল্পগোষ্ঠীর সাবেক পরিচালক জনাব দিদারুল ইসলাম। আসসালামু আলাইকুম। একটু রিভার্ব আর সামান্য ডিলে দেন। আল্লাহ ছাড়া মাবুদ নাই, রাসূল ছাড়া নেতা নাই, ইসলাম ছাড়া নাই রে কোনো দিন। এই দিনে আজ হরে দাখিল কুল্লু মুসলিমিন। সবাই ইসলামে দাখিল হব। আর তো রিভার্ব ভাই একটু ডিলে দেন। আমাকে মূলত অনুরোধ করা হয়েছে, আমার একটি ইসলামের সঙ্গীত আছে, যদি কথা দাও বন্ধু দিনের পথে প্রিয় থাকবে। লিখেছেন একজন মুসলিম মিডিয়ার সদস্য। আর আমার সৌভাগ্য হয়েছে এই ইসলামের সঙ্গীতটি গত সরকারের আমলে কারাগারে বসে শুরু করার। আমি সেটি করছি। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিনে অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে গান শোনাবো যে গানের হৃদয় জাগবে। আমার গানে যদি তোমার প্রাণে ইমানি দীপ্তি ছড়ায়, আমার সুরে যদি সবার মনে জিহাদি প্রেরণা যোগায়, তাহলে আমার এই কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও
দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে। তবে তোমাকে গান শোনাবো, যে গানের হৃদয়টা জাগবে। আমার গান যদি জাগাতে পারে মুক্তির নব চেতনা, আমার সুর যদি ভোলাতে পারে আঘাতের শত বেদনা, তাহলে আমার এই কণ্ঠ সকল বাধাকে রুখবে। যদি কথা দাও বন্ধু, তিনির পথে দৃঢ় থাকবে। যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে। তবে তোমাকে গান শোনাবো, যে গানের হৃদয়টা জাগবে। তবে তোমাকে গান শোনাবো, যে গানের হৃদয়টা জাগবে। সম্মানিত সুধী, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন নবগঞ্জের কৃতি সন্তান, ঢাকা জেলা সভাপতি বিএনপির খন্দকার আবু আশফাক ভাই। প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন খন্দকার আবু আশফাক, সভাপতি ঢাকা জেলা বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মাওলানা দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য, ঢাকা জেলা আমির, বাংলাদেশ জামাত ইসলামী। ব্যারিস্টার মোহাম্মদ নজরুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। জনাব তানভীর আহমেদ, ম্যানেজিং ডিরেক্টর, তানভীর কনস্ট্রাকশন লিমিটেড। জনাব মোহাম্মদ আয়ুব হোসেন চুন্নু মিয়া, বিশিষ্ট সমাজসেবক, কুয়েত প্রবাসী। জনাব আবুল বাশার সুজন, ম্যানেজিং ডিরেক্টর, রোজলিভ ডেভেলপার লিমিটেড। জনাব মোহাম্মদ আশরাফুল ইসলাম মোল্লা, সভাপতি দীর্ঘগ্রাম উদয়ন সংঘ ক্লাব। জনাব মনির হোসেন, স্বত্বাধিকারী সুগন্ধা পার্ক অ্যান্ড কফি হাউস। আলহাজ রওশন আলী, স্বত্বাধিকারী সাদিয়া ট্রাভেলস। জনাব শামীমুল হক শিমু, সাবেক সভাপতি ঘোষাইল উচ্চ বিদ্যালয়। জনাব মিজানুর রহমান মিজান, বিশিষ্ট সমাজসেবক ও কুয়েত প্রবাসী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم বারোয়াখালী তাফসীর মাহফিল কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল কোরআনের তাফসীর মাহফিলে উপস্থিত আমার একান্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি জনাব শাহজাহান শিকদার, উপস্থিত মাওলানা আব্দুল কাদের খান, সাধারণ সম্পাদক বারোয়াখালী তাফসীর মাহফিল পরিচালনা কমিটি, এবং উপস্থিত আছেন আমার একান্ত শ্রদ্ধাভাজন আঙ্কেল, তিনি বিগত ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে ঢাকা রাজপথে আন্দোলন পরিচালনা করেছেন, জেল জুলুম নির্যাতন হুলিয়ার মুখে স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন আমার একান্ত প্রিয় শ্রদ্ধাভাজন চাচা জনাব খন্দকার আবু আশফাক, সভাপতি ঢাকা জেলা বিএনপি। উপস্থিত আছেন অসংখ্য মামলা নিয়ে হুলিয়া নিয়ে যিনি রাজপথে লড়াই করে
আমার একান্ত শ্রদ্ধাভাজন ভাইরা এবং পর্দার আড়ালে যারা আছেন আমার শ্রদ্ধাভাজন মা এবং বোনেরা, উপস্থিত স্বেচ্ছাসেবক ভাইরা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মানিত সদস্যরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন থেকে তাফসীর শুনে আলোচনা শুনেছি। আমি আমার কথা বাড়াতে চাই না। আজকের আলোচনা থেকে সকাল থেকে আমার শোনার সৌভাগ্য হয়েছে। সেই আলোচনা থেকে আমি যেটা বুঝেছি সেটা হচ্ছে তারা জিঘাংসা, নৈরাজ্য, গুম, রাহাজানির মাধ্যমে আজকে আমার দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়া হয়েছে। এই বাংলাদেশকে আমরা চেয়েছিলাম। সম্মানিত উপস্থিতি, আজকে যারা যুবক তারা তাদের জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, জেল জুলুম নির্যাতন তারা ভোগ করেছে, অনেকে চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে। তারপরও তারা যেই পরিবর্তনের জন্য রাজপথে নেমেছিল জুলাইতে, সেই পরিবর্তন তারা তাদের জীবন দিয়ে লোক এসেছে। আসুন আমরা সবাই মিলে এই পরিবর্তনে সামিল হই। আমরা একটা সুন্দর, সুখী, সমৃদ্ধ সমাজ গড়ে তোলার প্রত্যয় গ্রহণ করি। ইনশাআল্লাহ আগামীর সকালটা হবেই তো সুন্দর আমাদের বক্ষের তরতাজা রক্তে। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই দোয়া করুন ইনশাআল্লাহ। আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি মাহফিলের শেষ কনস্ট্রাকশনস লিমিটেড জনাব তানভীর আহমেদ। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত এই তাশরিফুল কোরআনের আমার দূর দূরান্ত থেকে সুহান, নবগঞ্জ এবং বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে আগত মুসলিয়ান ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠান সাফল্য কামনা করে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য। এই পর্যায়ে বক্তব্য নিয়ে সংক্ষিপ্ত সালাম বিনিময় করছেন জনাব মোহাম্মদ হোসেন জনি, ম্যানেজিং ডিরেক্টর, রেগনাম রিসোর্স লিমিটেড। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত আমাদের পিতৃতুল্য মুরব্বীগণ, আমাদের প্রিয় এলাকাবাসী, আমাদের দূর দূরান্ত থেকে আগত মা বোন এবং ভাইরা, আসসালামু আলাইকুম। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের উপলক্ষে আল্লাহ তাআলা আমাদের অত্র অঞ্চল, সমগ্র বাংলাদেশে একটা মঙ্গল কামনা করুক। আজকে আমাদের এই মাহফিল সাফল্য কামনা করছি। আল্লাহ যেন আমাদের মাহফিলকে কবুল করেন, এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানিত সৌদি। আপনাদেরকে বিনয়ের সাথে বলছি আপনারা আমাদের শ্রদ্ধেয় আজকের যিনি প্রধান আকর্ষণ ডক্টর মিজানুর রহমান আজহারী, উনি আপনাদের সামনে আসবেন, উনি মাহফিলে আপনাদের সামনে আসবেন। অতএব কারণে আপনারা যদি দাঁড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেন তাহলে একটু সমস্যা হবে। ভাইরা, আমি অনুরোধ